ভাই ভাই মাই খুব অসুস্থ ভাই, এলাকা তোমার কাছে আইছি, ওরা টিয়া দাও ভাই, মা চিকিৎসা করানো লাগবো, খুবই অসুস্থ ভাই, খুব অসুস্থ। কিরে রুকন, তুই ময়লা জামা কাপড় পিন্দা আমার শ্বশুর বাড়িতে লিখে, আমার শ্বশুর বাড়ির লোকজন দেখলে আমার ইজ্জত থাকবো? ভাই ইজ্জত দেওয়ার সময় আমার নাই, মা স্ট্রোক করছে, এমার্জেন্সি হাসপাতাল লয়ে যাওয়ার লাগবো ভাই, কিছু টাকা দরকার, বেশি এমার্জেন্সি ভাই। অনেক টাকা লাগবে, আমি কি করতাম? যা তুই গিয়ে ভর্তি করা। ভাই ভাই ধরি ভাই, কিছু টাকা হাওলাত দাও, আমি কামাই করিয়া তোমার সব টাকা দেওয়া দেবো ভাই। টিয়া? কিসের টিয়া? যেদিন থেকে আমি আমার পরিবারের সবারই ছাড়িয়া শ্বশুর বাড়িতে এসে উঠছি, এদিন থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিরে তোর তো সাহস তো কম না, 2 দিন পরে পরে আয় বরস আমার জামাই বাবাজির দ্বারা টিয়ার লাগা, যা এখান থেকে ফকিন্দির দলেরা। তোরে জামাই বাবাজি তো আস্তে লাগতে দিছে, আমি এমন লাগতে দিয়াম তোর মাথার হাত দিবেন গেলাম। ভাই তুই তো আমার মারবেড়ের ভাই, তালুই তুলো পরের মানুষ, তুই কেমনে পারলি আমারে ফিরাই দিতে, মার অসুস্থ খবর হইনা? আমি কোনো বাইটাই চিনি না, আমি নিজেই তো শ্বশুরের টিয়া চলি, আমি তোর টিয়া দেম করতো, শ্বশুর আব্বা এরা ঘাট ধরে বের করে দেন। ভাই আল্লাহ দোহাই লাগে, তুমি আমারে ফিরাই দিও না। তুই কি বুঝোস তা নাকি? জানতে দা। ভাই মা কিন্তু আমার একা না, তোমার আসিল, আমার আগে তোমারে জন্ম দিছিল, এই কথাটা ভুলে যাও না ভাই। আজ কিনা মা মৃত্যু সর্জায়, মৃত্যুর লোকে পাঞ্জা লড়তাছে, আর তুমি কিনা মোর উপরে না করে দিলা। আল্লাহর কসম কইরা কই ভাই, আমার কাছে যদি টিয়া থাকতো না, তাহলে তোর কাছে জীবন আমি আইতাম না, জীবন আমি আইলাম না।